যে আমাদের হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে থাকে, এটা অনেক সরকারি হাসপাতালের চিত্র। এই জায়গাটার অনেক অনেক বড় একটা কারণ আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি কেয়ারের স্ট্রেংথেনিংটা করা। সেইটা আমাদের প্রপোজালে খুব ডিটেইলভাবে আমরা দিয়েছি, যাতে আমাদের প্রাইমারি কেয়ার খুব শক্তিশালী হয়। স্বাস্থ্য তো আমাদের অধিকার, এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো? তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই যে প্রপোজালগুলো আমরা দিয়েছি, এটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে। প্রাথমিক হচ্ছে এমার্জেন্সি কেয়ার লাইফ সেভিং, যেটা আমাদের যখন কোনো এমার্জেন্সি হয়, কারো হার্ট অ্যাটাক হলো, কারো স্ট্রোক হলো, তখন সময়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে সাথে আমরা কিভাবে চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করব সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের পুরা কেয়ার ব্যবস্থা, এটা গুরুত্বপূর্ণ বলতে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমাদের ঢেলে সাজাতে হবে, জন্যই চিকিৎসা ব্যবস্থাটা একইভাবে কাজ করতে পারে। তার যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তার স্বাস্থ্য ব্যবস্থা নির্ধারিত হবে, চিকিৎসা ব্যবস্থা নির্ধারিত হবে। যে আমাদের হাসপাতালে রোগীরা মেঝেতে শুয়ে থাকে, এটা অনেক সরকারি হাসপাতালের চিত্র। এই জায়গাটার অনেক অনেক বড় একটা কারণ আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি কেয়ারের স্ট্রেংথেনিংটা করা। সেইটা আমাদের প্রপোজালে খুব ডিটেইলভাবে আমরা দিয়েছি, যাতে আমাদের প্রাইমারি কেয়ার খুব শক্তিশালী হয়, যাতে ওরা আমাদের যে কন্ডিশনগুলো, সিম্পল কেসেসগুলো যদি ডিল করে ফেলতে পারে, তখন আমার ঢাকা মেডিকেল পর্যন্ত, আমার হৃদরোগ পর্যন্ত অনেক চাপ কমে যাবে। যেখানে কমপ্লেক্স কেস আসলেই আমার ঢাকা মেডিকেলে আসা দরকার, আসলেই আমার হৃদরোগে আসা দরকার, সেইটা অতটুকু চাপ ওরা নিতে পারে, সেই পর্যন্ত থাকুক। কিন্তু যেগুলো আমাদের প্রাইমারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে ডিল করা সম্ভব, সেগুলো যাতে আমরা করতে পারি। এটা নিয়ে আমাদের বিস্তারিত প্রপোজাল আছে। দুইটা বিষয়, যে একজনের যখন হার্ট অ্যাটাক হচ্ছে, ও কোথায় যাবে, কোন হাসপাতালে যাবে, কোন হাসপাতালে গেলে চিকিৎসাটা হবে, সেইটা জানাটা ডিফিকাল্ট। অ্যাম্বুলেন্স কোথায় পাবে, অ্যাম্বুলেন্স নিয়ে কতক্ষণে যেতে পারবে, সেটা জানা ডিফিকাল্ট। তো আমরা দুইভাবে এটার চিন্তা করছি। একটা হচ্ছে একটা সেন্ট্রালাইজড সেন্টার থাকবে, যে আমার সাতক্ষীরায় যখন কারো হার্ট অ্যাটাক হচ্ছে, ওইখানে হার্ট অ্যাটাকের যখন সিমটমস আসতেছে, অ্যাম্বুলেন্সটা ডিসপ্যাচ হয়ে যাবে, ট্রেইনড প্যারামেডিক্স থাকবে। আমাদের এখন প্যারামেডিক্স বলতে আমরা অ্যাম্বুলেন্স বলতে বোঝাই যে শুধুমাত্র ট্রান্সপোর্ট করছে, কিন্তু ওরও ওখানে কিছু লাইফ সেভিং ইন্টারভেনশন দেওয়ার সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেইনড প্যারামেডিক্স থেকে দ্রুততম সময়ে নিয়ারেস্ট যে সেন্টার আছে, কার্ডিয়াক এমার্জেন্সি সেন্টার, সেখানে নিয়ে যাবে। সেই জায়গায় যাতে একটা ট্রিয়াজ সিস্টেম থাকে, যার যত দ্রুত প্রয়োজন, সাহায্য প্রয়োজন, সেই দ্রুত সাহায্যটা পাঠানোর একটা সেন্ট্রাল মেকানিজম থাকতে হবে। সেটা আমাদের প্রপোজাল আছে। আর দুই নম্বর, যেটা তাসনুবা বলছিলেন, যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ফ্যাসিলিটি স্ট্রেংথেন করা, ওখানে যাতে সুবিধাগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে, যে সিম্পল কেসেস, কমন কেসেস আমরা যাতে অ্যাডিকুয়েটলি ডিল করতে পারি, ওটা যাতে আবার টার্সিয়ারিতে আমাদের বার্ডেন না হয়। এবং শুধুমাত্র আরেকটা জিনিস যেটা আসে নাই, 5টার কথা, 5 নাম্বারটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্যসেবায় যারা কাজ করছেন, ডাক্তার সহ, নার্স সহ যারা আছেন, সবারই ন্যায্য বেতন কাঠামো যাতে থাকে, এবং তাদের যা প্রাপ্য, তাদের ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অনুযায়ী, স্কিল লেভেল অনুযায়ী, সেটাও যাতে নিশ্চিত করা যায়। কারণ স্বাস্থ্যসেবা যারা দিবে, তাদের জন্য যদি আমি অধিকার নিশ্চিত না করি, তাহলে আমাদের স্বাস্থ্যসেবা কিভাবে আমরা ভালো পাবো? রোগীর কি প্রয়োজন, কি ধরনের চিকিৎসা প্রয়োজন, আগে কি চিকিৎসা হয়েছে, আগে কি টেস্ট হয়েছে, সব কিছু একটা জায়গায় দেখা যাবে, এবং পরবর্তীতে কি চিকিৎসা পাচ্ছে, কি টেস্ট পাচ্ছে, একটা জায়গায় সেই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে it would be apparent and visible, and that is one way। যেখানে আপনি যে সমস্যাটার কথা বলছেন, আমরা যখন একটা ডিজিটাল সিস্টেমের মধ্যে থাকবো, তখন এই জায়গাটাতে অটোমেটিক্যালি ওই ইনএফিশিয়েন্সিটা কমে যাবে। তার পাশাপাশি আমাদের যখন ডিজিটাল সিস্টেমটা থাকবে, তখন আমরা একটা অডিট করতে পারবো, যে কতখানি আমার চিকিৎসার মানটা কেমন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমার যখন 5টা জায়গায় আমি যাচ্ছি, একটা কন্টিনিউয়াস ট্রেইল নাই, যে আমি কিভাবে রোগীর সেবা কেমন হচ্ছে সেটা অডিট করার অবস্থা নাই। কিন্তু আমার যখন ডিজিটাল সিস্টেম থাকবে, অডিট, যে কোন জায়গায় কোথাও কি আমাদের অপ্রয়োজনীয় কিছু টেস্ট হচ্ছে কিনা, বা ওষুধ যেটা প্রয়োজন নাই সেটা হচ্ছে কিনা, এটা একটা উপায় ডিজিটাল সিস্টেম করা। এবং আমরা আরেকটা জিনিস সুপারিশ করেছি, একটা স্ট্যান্ডার্ডাইজ ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা, একটা গাইডলাইন বডি তৈরি করা, যাতে আমাদের যে কমন রোগগুলো আছে, কমন কন্ডিশনগুলো আছে, সেইটা বাংলাদেশের কনটেক্সটে যেভাবে ডিল করা প্রয়োজন, সেই জায়গাটাতে যাতে আমাদের যারা স্বাস্থ্যসেবা প্রদান করে তাদের জন্য সহায়ক হয়, এবং আমাদের রোগীদের জন্য সহায়ক হয়। রোগী যখন হাসপাতালে ভর্তি হচ্ছে, রোগীকে ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে। সুস্থ অবস্থাতেই তো আমরা মেঝেতে শুই না, কিন্তু আমি যখন সবচেয়ে ভালনারেবল, সেই অবস্থায় আমার মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে রোগীদেরকে। এখানে রোগীরা না প্রাপ্য সম্মান পাচ্ছে বা পর্যাপ্ত সেবা পাচ্ছে। আবার যাদের সচ্ছলতা আছে, যাদের সামর্থ্য আছে, তারাও আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না, ওনারা বিদেশে চলে যাচ্ছেন। আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার সহ কিছুদিন পরপর ন্যায্য বেতনের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মোটা দাগে ইটস ইন আ ব্রোকেন স্টেট, একটা ভঙ্গুর অবস্থায় আছে। রোগীরা না পর্যাপ্ত সেবা পাচ্ছে, প্রান্তিক পর্যায়ে সেবা হচ্ছে না, যারা সচ্ছল আছেন, সামর্থ্যবান আছেন, তারাও আস্থা রাখতে পারছেন না, যারা সেবা দিচ্ছেন তাদের ইন্টারেস্টও এই স্বাস্থ্যসেবা
ব্যবস্থাটা সার্ভ করতে পারছে না। আমাদের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনে কিছু প্রপোজাল রেখেছি। আমাদের প্রপোজালটা 25 পাতা লম্বা, অনেক এভিডেন্স, অনেক গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসের মাধ্যমে আমরা এটা তুলে ধরেছি। আমি এখানে মোটা দাগে 5টা কথা বলবো যেটা আমরা যেই সংস্কারগুলো আমরা চাই। প্রথমত, যদি কারো এমার্জেন্সি, যদি কারো টাইম ক্রিটিক্যাল কোনো অবস্থা হয়, যেমন হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো, তখন দ্রুততম সময়ে কিভাবে সেবাটা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার কেমন হবে, সেই ব্যাপারে মেকানিজমটা কেমন হবে, সেটা নিয়ে আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের দেশে দেখা যায় যে রোগীরা যখন এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছেন, তার একটা কাগজ নিয়ে যেতে হয়। তো সেই কাগজটা আবার কয়েক মাস পরে হারিয়ে যাচ্ছে, থাকতেছে না। সো আবার ওই আগে যে টেস্টটা করা হয়েছিল সেটা আবার টেস্টটা করতে হচ্ছে। ডাক্তার জানতেছে না যে আগে কি ওষুধ খাচ্ছে। সো এইভাবে কেয়ারটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়ার ফলে কোয়ালিটিটা ড্রপ করে। তো আমরা প্রপোজ করছি একটা ন্যাশনাল ইলেকট্রনিক হেলথ রেকর্ড, প্রত্যেকটা রোগীর জন্য, প্রত্যেকটা মানুষের জন্য হেলথ রেকর্ড থাকবে, যেখানে তার পুরো চিকিৎসার রেকর্ডটা এক জায়গায় থাকবে এবং সব ধরনের প্রোভাইডারের কাছে সেটার অ্যাক্সেস থাকবে। রোগীর সেবার মান নিশ্চিত হবে এবং যে প্রদান করছে তার জন্য সেবা প্রদানটা সহজ হবে। এবং আমাদের স্বপ্ন হচ্ছে কারো চিকিৎসা ক্ষেত্রে তার পকেটে কত টাকা আছে সেটা কোনো বাধা হবে না। রোগ অনুযায়ী, তার ক্যান্সার হলো না কি কন্ডিশন হলো, সেই অনুযায়ী সে চিকিৎসা পাবে। তার পকেটে টাকা আছে কিনা, সে কি রিক্সা চালায়, সে কি কৃষক নাকি সে মন্ত্রী, সেই অনুযায়ী তার রোগের উপরে, তার প্রয়োজনীয়তার উপরে, এইটাই আমরা স্বপ্ন দেখি। এবং আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় গবেষণাটা কীভাবে বিশ্বমানের হতে পারে, আমাদের মেডিসিন এগিয়ে যাচ্ছে প্রেসিশন মেডিসিনের দিকে, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকছি। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হবে, বায়োব্যাংক করা, সেই ব্যাপারে আমরা প্রপোজাল দিয়েছি। ফরওয়ার্ড লুকিং কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেই জায়গায় কিছু প্রপোজাল আছে। আবার আমাদের প্রান্তিক মানুষের জন্য উন্নত সেবা, বিশ্বমানের সেবা কিভাবে নিশ্চিত করতে পারি, যেটা তার পকেটে কত টাকা আছে সেটার উপর নির্ভর করবে না, সেই ব্যাপারে আমরা প্রস্তাবনা রেখেছি। এখন এগুলো শুনলে অনেকে বলতে পারেন যে এটা খুবই উচ্চাকাঙ্ক্ষার বিষয়, এখন এটা সম্ভব না, আমাদের বাস্তবতা এটা সম্ভব না। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য তো আমাদের অধিকার, এবং সুস্বাস্থ্য যদি না থাকে আমরা কিভাবে আগাবো। তো স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং এই যে প্রপোজালগুলো আমরা দিয়েছি, এটা স্বল্প মেয়াদ এবং দীর্ঘমেয়াদে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আজকে আমরা শুরু করছি, কিন্তু এটা বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এই সংগ্রামে থাকবো। উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি যতক্ষণ না পর্যন্ত আমরা সবার জন্য উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো।